গাজীপুরে গান গাইতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তরুণ গায়িকা ফাতেমাতুজ জাহরা ঐশী। এ সময় তার ব্যক্তিগত গাড়িতে দুর্বৃত্তের হামলার কথাও জানা যায়। গণমাধ্যমের খবরে বলা হয়, গান গাইতে গত ২২ নভেম্বর গাজীপুরের শিমুলতলীতে যান এই গায়িকা। কুটির শিল্প ও বাণিজ্য মেলার ওই অনুষ্ঠানে হঠাৎ সিগারেটের দাম নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক। এরপর সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে উত্তেজনা, শুরু হয় হামলা এবং ভাঙচুর। খবরে আরও বলা হয়, সে সময় এই গায়িকা ও তার দলের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে আয়োজকরা তাকে ও তার দলের সদস্যদের নিরাপদে মইযোগে দেয়াল টপকে বের করে আনার ব্যবস্থা করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মইযোগে বের হচ্ছেন কোনো এক নারী এবং তাকে সহযোগিতা করছেন কয়েকজন। তবে ভিডিওর ওই নারীকে গায়িকা ঐশী দাবিতে প্রচার করা হলেও ঐশী তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ভিন্ন কথা জানিয়েছেন। এই গায়িকা লিখেন, তার কনসার্ট থেকে প্রস্থান করার পর ওই মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সঙ্গে তার বা তার টিমের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তারা নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করার পরই ঘটনাটি ঘটে। আরও লিখেন, বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু ভুল ও অসত্য তথ্য ছড়িয়ে পড়ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। পোস্টে মানুষকে বিভ্রান্ত না করার স্বার্থে সঠিক তথ্য প্রচার করার অনুরোধও জানান। ভিন্ন আরেক পোস্টে কিছুটা মজার ছলে নিজের ছোট চুলের একটি ছবি জুড়ে দিয়ে এই গায়িকা লিখেন, কাল রাত থেকে দেখছি আমার চুল লম্বা। এদিকে মেলা প্রাঙ্গণের ব্যারিকেড, চেয়ার টেবিল, মেলা কার্যালয়, বিভিন্ন স্টল ও আসবাবপত্র ভেঙে পড়ে থাকতে দেখা গেছে। মেলায় হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।